নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত সেটগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 206 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের এসিকিউ প্রশ্নের এবং সঙ্গে এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে এসি 1, 57, 93, 115, 133, 140, 173, 190 এবং 213 নম্বর পেজের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং প্রচুর পরিমাণে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান বিতে বার্নেট। 2 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় অপশান বিতে 1947 খ্রিস্টাব্দে। 3 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে অপশান বিতে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে। 4 নম্বরে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল অপশান বিতে জাতীয় স্বার্থ রক্ষা। 5 নম্বরে ভারতীয় পররাষ্ট্রনীতির জনক অপশান সিতে নেহরু। 6 নম্বরে সার্কের প্রধান রূপকার হলেন অপশান এতে জিয়াউর রহমান। 7 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান ডিতে জাতিসংঘ। 8 নম্বরে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল অপশান বিতে সাধারণ সভা। 9 নম্বরে আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অপশান বিতে নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত। 10 নম্বরে জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন অপশান এতে মহাসচিব। 11 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন অপশান এতে মন্তেস্কু। 22 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেছে অপশান ডিতে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে 13 নম্বরে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় অপশান এতে সুইজারল্যান্ডে। 14 নম্বরে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল অপশান সিতে মার্কিন সিনেট। 15 নম্বরে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নেমে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছে অপশান ডিতে লর্ড ব্রাইস। 16 নম্বরে জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে অপশান বি রাষ্ট্রকৃতজ্ঞগণ। 17 নম্বরে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন অপশান সিতে উপরাষ্ট্রপতি। 18 নম্বরে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান এতে রাজ্যপাল। 19 নম্বরে পার্লামেন্টে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন অপশান ডিতে লোকসভার অধ্যক্ষ। 20 নম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান এতে পার্লামেন্টের কাছে। তারপরে 21 নম্বরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা অপশান সিতে 3 স্তর বিশিষ্ট। 22 নম্বরে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন অপশান সিতে সভাপতি। 23 নম্বরে ভারতের আদালতের সর্বনিম্ন স্তরে রয়েছে অপশান ডিতে ন্যায় পঞ্চায়েত। 24 নম্বরে পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সিতে চেয়ারম্যান। 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেষারেষি উত্তেজনাপূর্ণ সম্পর্কে সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত। অথবা ন্যাটো এর পুরো কথা কি? উত্তর, ন্যাটো এর পুরো কথা হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
2 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো। উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম হলো জওহরলাল নেহরু ও মার্শাল টিটো। অথবা G77 বলতে কি বোঝো? উত্তর, জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা 77টি রাষ্ট্রের গোষ্ঠীকে G77 বলে। 3 নম্বর প্রশ্ন, 38th প্যারালাল কি? উত্তর, 78 ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। 4 নম্বর প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখককে? উত্তর, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন জেমস রোজেনাউ। 5 নম্বর প্রশ্ন, গ্যাট এর সম্পূর্ণ কথা কি? উত্তর, 1947 সালে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড বা গ্যাটের পুরো নাম। অথবা কার আমলে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়? উত্তর, ডক্টর মনমোহন সিংয়ের আমলে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়। 6 নম্বর প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য কত? উত্তর, সার্কের বর্তমান সদস্য 8টি দেশ। অথবা সার্কের একটি দুর্বলতা উল্লেখ করো। উত্তর, সার্কের একটি দুর্বলতা হল বিরোধ নিষ্পত্তির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের সার্কের অক্ষমতা তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ কার্যত সার্ককে দুর্বলতর করে তুলেছে। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে। 111টি ধারা আছে। অথবা জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর, জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার এবং সাম্যের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। 8 দাগের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী? উত্তর, শান্তির জন্য ঐক্য প্রস্তাব 1950 সালে রাষ্ট্রপুঞ্জের গৃহীত একটি প্রস্তাব। এই প্রস্তাবে শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সাধারণ সভাকে সক্ষমতা দেওয়া হয়েছে। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে দুটি কাজ উল্লেখ করো। উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে দুটি কাজ হল চুক্তি সম্পাদন এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা কী? উত্তর, সাধারণত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতায় ভেটো পাওয়ার হিসেবে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর সম্পূর্ণ কথাটি কি? উত্তর, ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। অথবা মহাসচিব কীভাবে নির্বাচিত হন? উত্তর, জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যদের ভোটে নির্বাচিত হন। 11 নম্বর প্রশ্ন, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে? উত্তর, সরকারের শাসন বিভাগ বা প্রশাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করেন। অথবা স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? উত্তর, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। 12 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি হল ভারতীয় বিচার ব্যবস্থাকে একটি স্বাধীন ও নিরপেক্ষ কাঠামো থাকতে হবে, বিচার আইনের উপর কার্যকরী ও বিভাগের হস্তক্ষেপ না করা। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? উত্তর, নির্বাচন এবং নিশ্চিতকরণ প্রক্রিয়ার পরে ভাইস প্রেসিডেন্ট সংসদের একটি কক্ষের দায়িত্ব পালন করেন। 14 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী হলেন পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান। অথবা সংখ্যালঘু সরকার কাকে বলে? উত্তর, সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধার্থে সার্বিক নীতিমালা প্রণয়ন ও পরিকল্পনা, সমন্বয়, নিয়ন্ত্রক কাঠামোর মূল্যায়ন ও পর্যালোচনা ও উন্নয়ন কর্মসূচি মন্ত্রকের আদেশের অন্তর্ভুক্ত রয়েছে, সেই সরকারকে সংখ্যালঘু সরকার বলে। 15 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? উত্তর, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও আহ্বান করেন। 16 নম্বর প্রশ্ন, পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। উত্তর, পৌরসভাগুলির আয়ের উৎস হল জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর এবং রাজ্য সরকারের অনুদান। অথবা স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, স্বপরিষদ মেয়র গঠিত হয়
একজন মেয়র, 2 জন ডেপুটি মেয়র এবং 3 নম্বরে কর্পোরেশনের অনধিক 10 জন নির্বাচিত সদস্যকে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।